বিডিএস জরিপ শুরু হওয়ায় এই 7 শ্রেণীর জমির মালিক চিরতরে জমি হারাবে। বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নিয়ে জনমনে বেশ উদ্বেগ রয়েছে। আপনার পৈতৃক সম্পত্তি কি কেবল কাগজের দলিলে সীমাবদ্ধ? সাবধান, বিডিএস জরিপে যদি আপনার দখলের সাথে কাগজের মিল না থাকে তবে চিরতরে হারাতে পারেন আপনার সেই প্রিয় জমি। রহিম সাহেব উত্তরাধিকার সূত্রে 10% জমির মালিক, কিন্তু বিদেশে থাকায় তার জমিতে অন্য কেউ ঘর তুলে বাস করছে। ডিজিটাল সার্ভে চলাকালীন যদি সেই দখলদার ব্যক্তি তার নামে মাঠ পর্চা করিয়ে নিতে পারে এবং রহিম সাহেব সময় মতো আপত্তি না জানান, তবে বিডিএস ম্যাপে জমিটি স্থায়ীভাবে হাত ছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হবে। ভিউয়ার্স, বিএস খতিয়ানে নাম থাকলেই নিশ্চিত থাকবেন না। বিডিএস জরিপে নতুন করে আপনার মালিকানা যাচাই করা হচ্ছে। যদি আপনার নামজারি বা মিউটেশন সম্পন্ন না থাকে তবে সরকারি রেকর্ডে আপনার জমিটি খাস বা অন্যের নামে চলে যেতে পারে। করিম মিয়া জমি কিনেছেন 5 বছর আগে, দলিলও আছে, কিন্তু এখনো মিউটেশন বা নামজারি করেননি। বর্তমানে বিডিএস জরিপকারী দল যখন ডাটাবেস চেক করবে তখন সেখানে পুরনো মালিকের নাম দেখাবে। যদি তিনি সময় মতো তার কেনা দলিল ও নামজারি পর্চা দেখাতে ব্যর্থ হন তবে নতুন ডিজিটাল ম্যাপে তার মালিকানা আর অন্তর্ভুক্ত হবে না। ভিউয়ার্স, জমির সীমানা নিয়ে কি প্রতিবেশীর সাথে আপনার পুরনো বিরোধ আছে? বিডিএস জরিপ হলো আপনার শেষ সুযোগ। এই ডিজিটাল ম্যাপিং এ যদি একবার আপনার জমির আইল বা সীমানা ভুলভাবে নির্ধারিত হয় তবে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির কারণে সেই ভুল সংশোধন করা ভবিষ্যতে প্রায় অসম্ভব হয়ে পড়বে। আসলাম মিয়ার পৈতৃক জমির একটি পাশ তার প্রতিবেশী অনেকদিন ধরেই সামান্য চেপে ব্যবহার করছেন। বিডিএস জরিপের সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে যখন ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে তখন আসলাম মিয়া যদি সশরীরে উপস্থিত থেকে সঠিক সীমানা চিহ্নিত করে না দেন তবে ওই ভুল সীমানাটি স্থায়ী ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে যাবে। পরবর্তীতে শত চেষ্টা করেও তিনি আর ওই হারানো অংশ ফিরে পাবে না।